আল্লাহর বহুত শুক্রিয়া আমরা মিলাদুন্নবী ইসলাম মুবারক রেলি খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা শুক্রিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ। আমরা অনেক মনে যে এটার ফায়দা কী থাকে, ফায়দা আমরা যে তালাশ করলে যে আমরা অসংখ্য অগণিত হক রসুলে পাক ইসলাম, এর মধ্যে একটা বড় হক হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানুষের মধ্যে তুলিয়া ধরা, তার পরিচয় মানুষের কাছে দেওয়া, জানান দেওয়া যে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জন্মর মাস, এই মাসের একটা হক আছে। সারা দুনিয়ার মুসলমানে এই হক আদায় করিয়া আইছে। খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সোমবারে তার জন্ম শুকরিয়া আদায় করছে। রোজা রাখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিজ্ঞাসা করা হয়েছিল এই দিন রোজা রাখার কারণ সম্পর্কে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সওমি ইয়াউমিল ইসলাম, রসুল পাক জিজ্ঞাসা করা হয়েছে। তাই পয়লা নম্বর উত্তর দিয়েছেন যে ফি উলিদতু, এই দিন আমার জন্ম হয়েছে। এই হাদিসটা কি মুহাদ্দিসিনে কেরামে যে মসলা ইস্তেমবাদ করছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজের ব্যাপার সব ব্যাপারে সংক্ষিপ্ত রাখতে চাইছে, নিজের ব্যাপারে তাই সংক্ষিপ্ত রাখতে চাইছেন। যেটার মাঝে একটা হইল যে আমরা শিক্ষা দিচ্ছেন যে আমরা নিজের ব্যাপারটা সংক্ষিপ্ত রাখতাম, অন্যের ব্যাপারে বড় করে দেখতাম। 2 নম্বরে তাওয়াজুয়ান, রসুল পাক ইসলামে নিজের ব্যাপারটা অনেক সময় ছোটো করে দেখছে। কিন্তু আমরার হক হইল, আমরা রুলেদান হক হইল যে আমরা বেশি করে করতাম। এই কথাটা যে আমরা নিজের একটা আমার নিজের বা আমরার আবিষ্কার নাই, এটা হইল যে দুনিয়ার মাঝে মশহুর বেশ কয়েকটা কিতাবও ইহাদিসের ব্যাখ্যার মাঝে লেখছে। যে ইবনুল হাজ মালিকিয়ে তান আল মদখল কিতাবে প্রশ্ন বানছেন যে আমরা রসুল পাক ইসলামে তান ওলাদত শরীফের শুকরিয়া হিসাবে রোজা রাখছে, আর আমরা যে বাড়তি আরও অনেক কিছু শুকরিয়া হিসাবে করি, এই শুকরিয়া হিসাবে বাড়তি করি যে এটা হইল যে আমরা রূপে তান হক তান ব্যাপারটা তান ছোটো করি দেখছ। যেখানে সৈয়দুনা তার নামলকে রসুল পাক ইসলামে দুরূদ শরীফে কোনো মানুষ সৈয়দুনা লাগাইছিল না, এমনি আনা সৈয়দ উলদে আদম সৈয়দ তানে খুঁজছিল, কিন্তু সৈয়দুনা দুরুদও লাগাইছিল না। এর লাগে নমাজর দুরুদও সৈয়দুনা লাগাই থাকি না। উলামায়ে দেওবন্দর সবচেয়ে মতামত যে ফতোয়ার কিতাবের এতেমাদ করেন, আসল ফতোয়া কোনো লম্বা ফতোয়া আনছে যে সৈয়দুনা লাগাইছি না, কিন্তু আমরার হক হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সৈয়দুনা লাগাইতাম না। জেলা কোনো বুজুর্গর তার নাম রে যেন হইতে সংক্ষেপ করি করি, আমরা তার হক জেলা আছে হক আদায় করিয়া করি। হযরত সাহেব কিবলা তানে তওবা করাইতে বা তার পরিচয় দেখাইতে সংক্ষিপ্ত করে কইছে। বিশেষ করে তওবা করাইবার সময় কইছেন ফকির মোহাম্মদ আব্দুল লতিফ। এটা আছে তান ব্যাপার। আপনার ব্যাপার হইল তানে আল্লাহ যে তান যে গুণাগুণ আল্লাহ দিছে এগুলো আমরা তুলিয়া ধরতাম। আমার উস্তাদ একজনের যদি তার মাঝে আল্লাহ গুণ দিত, এটা আমি তুলিয়া ধরতাম, এটা আমার হক। এর কারণে তাওয়াজু মানুষের পরিচয় নাই, তাওয়াজু মানুষের পরিচয় নাই। পরিচয় হইল যে তাওয়াজু একটা বিষয় হইল যে নিজরে ছোট করিয়া দেখানি। রসুল পাক ইসলামের দোয়া খেয়ে দিয়েছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরান ওয়া জাআলনি ফি আইনি সাগীরা
ওফি আয়ুনিন নাসি কবিরা। আল্লাহ আমার কাছে ছোটো করে দেখাও, আমরা দোয়া করতাম আমার মানুষের কাছে বড় করে দেখাও। মানুষের কাছে বড় করে দেখাও, যে বড় করে দেখবো, হে বড় করে দেখতে হইলে তো আপনার যে গুণ আছে এটা আলোচনা করতে হইবে। রসুল পাক আছে বলতে তারিফর কতখান তারিফর আপনার হক আছে বলে খুদ রব্বুল আলমিন এতন তারিফ করে একবার করেন না, একেবারে সদা সর্বদা তার নবীর তারিফ করে বলে এটা খানতেই হয়ে যায়। আমরা জানি যে আল্লাহ দুরূদ বেজেন, আমরাও বেজি। ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা যে দুরূদ বেজি এটারে করত, আল্লাহ যে দুরূদ বেজেন এটার অন্য অর্থ। যেমন আপনি বুখারী শরীফ আউকা, বুখারী শরীফ আইলে বুখারী শরীফর কিতাবুত তাফসীর বার করবা। কিতাবুত তাফসীরও বহু আয়াতের তাফসীর আছে। কিতাবুত তাফসীরও আনছেন যে আল্লাহ তার নবীর দরবারত দুরূদ বেজার অর্থ হইল যে আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার হাবিবর তারিফ করে। সালাতুল্লাহ সানাউহু ইন্দা মালাইকাতিহি। বুখারী শরীফ বা করলে কিতাবুত তাফসীর হইবা। আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তারিফ ফিরিস্তাগুলোর সামনে তুলিয়া ধরল। আমরা তারিফ করা, রসুল পাক সাল্লামর তারিফ করা, এটা যদি আমরা কই বলি এটা সুন্নতুল্লাহ, সুন্নতুর রসুল, সুন্নতে সাহাবা। রসুল পাক সাল্লামর তারিফ খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফ তশরিফ রাখছেন। হাসান বিন সাবিত তারিফ খোড্ডা তারিফ খোড্ডা ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়াজা মুহাম্মদু। ফাজুল আরশে মাহমুদুন ওয়াজা মুহাম্মদু। আল্লাহ হইলা মাহমুদ আর রসুল পাকলা মুহাম্মদ। মুহাম্মদ শব্দ তো শাব্দিক অর্থ হইল আল্লাহ জিহমাদু হামদান বাদা হামদিন, যেন প্রশংসার বাদে প্রশংসা, অর্থাৎ একটার যেন সবসময় প্রশংসিত, আসমানের জমিনে সবখানে প্রশংসিত আল্লাহ যেন বিবর তারিফ। তা আমরা আজকে যে আমরা মাঠো বারইয়া আমরা যে তারিফ করলাম, যে না তকল ভরলাম, এটা তো আমরা খালি করি না, এটা তো আল্লাহ হল। আমরা বারইয়া করলাম, আমরা করলাম এবং বাকিলারে সজাগ করে দিলাম যে আপনারা করতে চাও গা। এই তারিফর দ্বারা মানুষ তারিফর দ্বারা মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যার কারণে বড় বড় নেতাগুলোর তারিফ করতে করতে সিদরাতুল মুনতাহা পার করিয়া পর্যন্ত লইয়া যায়। এটা যে অস্থায়ী তার তো প্রমাণ আছে, এটা তো স্থায়ী নাই। আপনার যত তারিফ কেউ করুক আপনি খুশি হই না জানি, এটা দ্বারা গর্বিত হই না জানি। কারণ আপনি এমন এক মানুষ যে 5 মিনিট বাদে এমন এক ঘটনা হইতে পারে মানুষে আপনারে ফাউল দোলা থেকে আরও বত্তর মনে করতে পারে, আপনারে নিকৃষ্ট মানুষ মনে করতে পারে। আমরা যত সময় পর্যন্ত আসি আল্লাহ একটা ইজ্জতে রাখছে। যেমন আজকে আমরা এ পর্যন্ত মসজিদও আইছি, 2 রাকাত আমরা মাগরিবের নামাজটা আদায় করছি, খালি শুকরিয়া আদায় করতাম আল্লাহর। কারণ আল্লাহ আমরা যেন এই, কারণ ইলাও সময় যায় যে এক সময় মসজিদ আর হাজির আর করোনা আইলো, এখানে মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদও মানুষকে হাজিরিতে হচ্ছিল। আল্লাহ আমরা যে সুযোগ দিছ আজকে এই রবিউল আউয়াল মাসও, এখন যার কাছে সম্পদ আছে কিতা কিতা করতাম। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি তো উনি সাগর মানুষ এবং বিশ্ববরেণ্য একজন আলিম। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি ও হস্তি যাই নামরারে ইবনে জৌজি তৈলা হাম্বলি তানুসিলা আমরা হাম্বলি মজবর একটা বড় ফিতনা থেকে বাঁচিয়েছি। যারা মুজাসিমা আল্লাহর শরীর সাব্যস্ত করে,
হাম্বলি মজহব থেকে তাইনু সবচেয়ে জোরালো ভূমিকা রাখছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার বক্তব্য, অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাই লেখছেন, যেটা মাওয়াহিবুল দুনিয়া কিতাবও ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি হাওয়ালায়। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি তো ফার্সি দিলের মানুষ, তাহলে কইরা যে লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থান সময় কইরা যখন চরম উন্নত আছিল, ইসলামের উন্নতি আছিল, মুসলিম জাহান ও মুসলমানের দবদবাই আছিল, উলামায়ে কেরামর দবদবাই আছিল, তখনকার কথা কইরা লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি, সারা দুনিয়ার মুসলমান হলে রসুল পাকলামর বেলাদত শরীফর মাসে মোবারক মহফিল হল দিয়া আবাদ রাখছে। লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন, সদকা খয়রাত বেশি করে করছে, ওয়া ইয়াতাসাদ্দাকুন ইয়াজিদুনা ফিল মুবাররাত, নেক কাম বেশি করে করছে। ওয়ায়াতানুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকলামর মিলাদুন নবীর ওয়ালাদত শরীফর আলোচনার মহফিল করছেন, সারা দুনিয়ার মুসলমান করছেন। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আনছেন যে ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের ভাষ্যকার ইমাম কস্তালানি তার মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মাঝে আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায়। সুতরাং আমরা এই মাসও ওয়াজিদুনা বিল মুবাররাত, নেক কাম বেশি করে করতাম। আমরা যদি খালি শুনি, অনেক সময় আছে শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে না, অভ্যাস করা লাগে। যেমন আমি নমাজের মাঝে খামখেয়ালি আছে, এটা ফলে যুদ্ধ করিয়া দূর করতে হইব। সদকা খয়রাত করতে সময় মন আগুয়ায় না, অবশ্য তৌফিক আছে, এটা ফলে নিজের লোকের যুদ্ধ করতে হইব। আর খেউরে আল্লাহ তবিয়ত ওলা দিলেইছেন, তবিয়ত বানাই দিলেইছেন। এই রবিউল আউয়াল মাস, যে এই মাস রসুল পাকর শুক্রিয়া আমরা আদায় করবার লাগি, যত নেক কাম আছে বেশি করে করতাম। ওই যে হয় না নিজের এই মাস পালন করা, সে যদি প্রশ্ন করেন, আর যদি ওলামায়ে দেওবন্দর কোনো মুক্তদা বা কোনো আলিম হইন, তাহলে আমরা আগেও জানাইয়া দিয়েছি যে আব্দুল মজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাসাবাতা বিস সুন্নাহ যে কিতাব, মুমিনকে উর্দুতে অনুবাদ হয়েছে মুমিনকে মাহ ও সাল, মাসাবাতা বিস সুন্নাহ, ও কিতাবের মাঝে এই কিতাবটা কতক্ষণ মতবর বাংলাখানো তো আমি পাইছি না, উর্দু যেখানে আমার কাছে আছে, আরবিটা তো আছে, উর্দুটা আছে। উর্দুটার অনুবাদ করছেন রফি উসমানী সাহেবে, তকি উসমানী সাহেবর ভাই, আর মুফতি শফি সাহেব তাই এটার ভূমিকা লেখিয়া দিছে। তাই ভূমিকা দেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগে সবচেয়ে নির্ভরযোগ্য একটা কিতাব। ও কিতাবর রবিউল আউয়াল মাসের কর্মসূচি দেখুন না কিতাব লেখছেন, ও কিতাবের মাঝে তো লেখছেন রবিউল আউয়ালের কর্মসূচি হইল তাইনার নিজের বক্তব্য না দিয়া তাইনান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি শাহরে মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর আলোচনা, এর পাশাপাশি এক নেক মজলিস হইলে এটার পরিপূর্ণতা হয় না, এটার মাঝে বিভিন্ন দিকে আলোচনা না করলে। এর লাগি উপলক্ষ মিলাদুন নবী, আমরা যদি কই যে এটা উপলক্ষ মানতে রাজি না হই, যদি আমরা নাউজুবিল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু একটা উপলক্ষ করে এমন গুরুত্ব দিলা যে প্রতি সোমবারে এই উপলক্ষ, যে সোমবারে রোজা রাখিয়া খিতা লাগি রাখলা কইন উপলক্ষ, কইন এটা আমার বেলাদত শরীফের উপলক্ষে আমি রোজা রাখি, কথা বুঝছেন নি? এর লাগি এই উপলক্ষে আমরা যদি একদিন করিয়া একদিনের মাঝে সীমিত রাখি, তে হক আদায় একজন এর লাগে সারা দুনিয়ার মুসলমানে আস্তা মাস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো কথাটা হইল খান যে এইটার মাঝে অনর্থক খাম বহুতটা ঢুকিছিল, যার কারণে বেদাতর যে রদ্দে বেদাতর মাঝে এত মতসদ্দিদ ইবনুল হাজ মালিকি মিলাদুন নবীর একটা চ্যাপ্টার আনছয়নি, চ্যাপ্টারের মাঝে যে কিতা কিতা বাদ জিনিসই হামাইছিল এগুলো আলোচনা করছেন, এগুলারে রদ করছেন, আর বালা জিনিস কিতা কিতা এগুলো আলোচনা করছেন। তাই ইনার মাঝে নাচ গান বেটাইন বেটিন এখানে ওই দিতা যে সব এইগুলা যে গুমরাহি। আর মিলাদুন নবী ইসলাম আর রসুল পাক ইসলাম মিলাদত শুক্রিয়া হিসাবে আমরা যত ভালো কাম করতাম পারি, ভালো জিনিসের লোকে বাদ জিনিস বেশি মিশে। এর লাগি কোনো বাদ জিনিসের মাঝে খাঁটি আর বেজালের কোনো প্রশ্ন নেই, ভালো জিনিসের মাঝে খাঁটি আর বেজাল। যেমন মাজার শরীফ, এই মাজার শরীফ হলো আপনার যে বহুত বেজাল জিনিস আইয়া বিশ্বে ফেলানোর উপর এটা যদি একটা কমার এটা ব্যবসা কেন্দ্র হয়ে যায় গিয়ে তো এটা যেন ব্যবসা কেন্দ্র হইব, ব্যবসাত লাভ করবা লাগে, যেটা লাগে তা করা লাগবে। তো আমরা অনেক সময় আমরা একগুলো ওলামায়ে কেরাম যে মাজার শরীফের জিয়ারত গেছই গিয়া যে বক্তব্য রাখছই, খেরো মনে হইতে পারে যে এই বক্তব্য রাখছই খেরোর লগে একাত্মতা ঘোষণা করে দিলানি, যারা যে মাজার জিয়ারতের পক্ষে নাই বিষয়টা নাই। আমরার অবস্থান পরিষ্কার, আমরার তরিকার বুজুর্গদের অবস্থান পরিষ্কার। হযরত সাহেবুল্লাহ আমরা পরিষ্কার একটা ভোট দিয়ে গেছি যে মাজার আমরা জিয়ারত করি, মাজার থেকে রুহানি ফয়েজে বিশ্বাসী আমরা নাই, শুধু সমস্ত আলোচনা এই মাজারের হেফাজত করতা। কিন্তু অতিরঞ্জিত যে সমস্ত জিনিস মাজার এটা আমরা অভ্যাস যেন গেলাম যে আমরা যেন গেলাম যেটা দেখলাম ওটা হরতায় গেলাম। আমারে একজনে কইরা বলে আমি আজমিশরি যাইলাম, কইলাম যারা আসা জিয়ারত করিও, তিলাওয়াত করিও, ইমান নষ্ট করিয়াইও না। গিয়া দেখবে আরে গিয়ে কইব যেন শ্রদ্ধা করো, তুমি লাগিল শ্রদ্ধা করার কথা বুঝি না। যে এই সমস্ত জিনিস যে একটা মানুষ যে আবেগী হইতে হইতে হুশ হারাই না জানি, আবেগ তো শরীয়তের ভিতরে আবেগর তুফান আছে, আবেগ আছে, মহব্বত আছে, হলতা আছে। আপনি এ খবর খান্দাত খাড়া হইয়া আপনি দেখুন যে আমি আপনার মহব্বত কি জিনিস, আপনার বাবার মার খবর খান্দাত কি খাড়া হইন জানি, আপনি আলালি আওলাদ হইন যদি, আর যদি আপনার মাঝে তোরা ফিকির থাকে, আপনি চিন্তা করবা যে আমার বাপ আমার মা একটা মশায় কামড় মারলে আমার মার খুলজায় বরদাস্ত করছে না, আইজ আমার মা খবর এই খবরটার অবস্থা কি তা বলে ইম্মা রোদ তুমি দিয়া দিল যান না হোক তুমি বলিন না, ও তো বেশ তোর বাগান না জোহর গা। আমি আইলাম, আমি কিতা করতাম না বলে আমার মহলার গেছে, আমি যদি ভিক্ষা চাই মৌলা আমি যদি কিছু তেলাওয়াত করি সব বক্সিয়ে দিই, আমার মৌলার কাছে যদি আমি ভিক্ষা চাই তে আমার মৌলায় বহুত আশা আছে, আমার মৌলায় মাফ করিয়ে দিবা। কথা বুঝছেন নি? কারণ আমি মহব্বতর সাথে যে চাওয়া যেটা, আন্তরিকতার সাথে চাওয়া যেটা, এটার বহুত দাম আছে। আমরা দোয়া দুরুদ করি, দোয়া দুরুদও আমরা চিন্তা করতাম যে আমার লোকে কিছু মানুষ তখন ইলাও মানুষ আছে, আমি আন্তরিকতার সাথে কইতাম পারতাম না, হে আন্তরিকতার সাথে কইতে পারবো, তার আমিনের কারণে আমার দোয়া করবি। কথা বুঝছেন নি? এক মুসিবত দাদা মানুষ দোয়া চায়, যদি আপনার দোয়া করতে চাই না বুঝেনি, আপনি মনে করেন জানি বিচারাও এক সম্পদ, কারণ তার দিল একটা আগুন, আর আল্লাহ কি তাই আগুন দেখলে রাখবে, তার লিয়ে দোয়া করি, তার দিলর আগুন বেসাই। আল্লাহ রহমত যদি এক জায়গায় নাজিল হয়, এটা ইনো সীমিত থাকে না। এক মহফিলও একজন মানুষের কারণে রহমত নাজিল হইলে সারারে আল্লাহ সামিল করলেন। এর লাগে আমরা নেক মজলিসও যাই, নেক মজলিসও নেক মানুষের মজলিসও যাই আমরা, সেনে বলে নেক মানুষের ফয়েজ অন্য শরিক হয়। লম্বা হাদিস জানি বুখারী শরীফর, একজন মানুষ এগুলো ফিরিস্তা আছেন, আপনার ফিরিস্তা সকল আছেন, এরা জিকিরের মহফিল সকল তালাশ করেন,
এক জায়গাত এরা সব তালাশ করিয়া গিয়ে রিপোর্ট দিন আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাগুলোর কে রাখেছো? বলে হুম ইউসাব্বিহুনাকা ওয়া ইউহামিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা, তসবিহ তহলিল তোমার পবিত্রতা বয়ান করলা, তোমার বড়াই বয়ান করলা। এর বাদে এরা কোনটা চায় নি জিকাইন আল্লাহ এখন যেন এরা চায় এরা বেশ ফেলা হইনি আমারে দেখছে নি ফিরিস্তা হলে হইন না আপনার দেখছে না, দেখলে আরও বেশি চাই আপনার ইয়াদ হলো নি, আপনার তসবিহ তুলল। বলে এরা কোনো জিনিস চায়নি, বলে এরা আপনার কাছে আপনার বেশ চায়, দুজক থেকে ভানা ভাঙে। আল্লাহ ঘোষণা দেন এরা মাফ করে দেয়। তো ফিরিস্তা হলে আবার আপিল হলো যে এদের মাঝে সব মানুষ তো আর আপনার সানে আলাদা, সব মানুষ জিকির উদ্দেশ্যে আইছে না। আল্লাহ হুম কৌমুল্লাহ ইউসকা জলিসু, এমন এক দল মানুষ তারা সঙ্গীয় হলো বদবক্ত হইতে পারে না, তারাও নেকবক, তার সঙ্গীয় হলো নেকবক। এই হাদিস দিয়া জিকিরর মবিলর ফজিলত তোর মাঝে আনছেন যে আপনার একসাথে এখানে জমা হইলে এর মাঝে সবচেয়ে উত্তম জমাবার ব্যবস্থা হইল 5 ওয়াক্তের নমাজও জমা হওয়া। এর লাগে জমাতে নমাজের তো ফজিলত বেশি। এর একটা কারণ লেখছেন যে জমাত এখানে হওয়ার বাদে এই জায়গার ফজিলত বাড়ি যায়, এই জায়গার ফজিলত বাড়ি যায়। মুমিনসকল যখন এক জায়গার জমা হয় এই জায়গার ফজিলত বাড়ি যায়। মোহতারাম হাজিরিনে কেরাম সামিনে যাম, এই মাসও আমরা যদি আল্লাহর হাবিবর মহব্বত দিল জমাইতাম পারি, যে মহব্বত জমাইতে হইলে একটা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফর দ্বারা মহব্বত মানুষের দিল পয়দা হয়। এর লাগি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতল মহফিল হল যে করিয়া আমরা দিল থেকে দিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত দিয়ে আবাদ হতাম। প্রত্যেকটা সুন্নতর ইত্তেবার মাঝে একটা মজা আইব, এবাদতর একটা মজা আছে আর এবাদতর মাঝে বেমজা এবাদত আছে। এর লাগে আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতরা পড়তে সময় মজা লাগে না, মানে যে দিল লইয়া পড়তা যে আল্লাহর কাছে মাফি চাইরা ফোড়া বাদ দিতা না। কারণ যেহেতু আস্তাগফিরুল্লাহ পড়বার হুকুম আইছে আপনি সব পাইবা, কিন্তু ফয়েজ কম হইব যদি আপনি শর্মিন্দা ইয়া তওবা করতে পারেন। শর্মিন্দা ইয়া তওবা করতে পারেন, যার কারণে আমরা কোনো বুজুর্গর কাছে তওবা করি না, আমরা কোনো বুজুর্গের লইয়া তওবা করি। আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ আমরা তোমার অভিবর দরবার হাজিরের তৌফিক দাও সুবহান। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রসুলে তোমার লাগিও মাফি চাইবা। ও আমরা কোনো বুজুর্গের লিয়ে তওবা করি, এর তাসির আমরা পাইছি। আমরা হযরত সাহেব কিবলা যে সময় আসলাম তওবা করতে সময়, এ সময় কইতে আল্লাহ তওবা কি আমাইনে সবরি বাত আছে, আবার সবরি খাম আছে। এই সময় দিলর হালক বদলে দিচ্ছ, মানুষের দিল শান্তি ইমানদার। যে সময় একজন ইমানদারে তার দিলর লগে খোতার মিল হয়ে যায়, তার একটা শান্তি আল্লাহর কাছে তখন দিলর লগে মিলাই হইতে পারলে তার বড় একটা প্রশান্তি এটার মাঝে। আমরা দোয়া করি, কত দোয়া কোরআনে পাক আল্লাহকে দিছ, দোয়া লাখান দোয়া করতাম পারি, যদি দোয়ার আদব রক্ষা করিয়া দোয়া করতাম পারি আর আল্লাহর মনসা হয় আমরা ও খামে ও দোয়া কবুল করলি। তা কোনো সময় আছে আমরা দোয়া করি বাচ্চা পাইবার লাগে, একটা ফুয়া পাইবার লাগে, দোয়া করি আর মকবুল দোয়া হয়েছে কিন্তু দোয়া ফুলি পাওয়া গেছে। কোরআনে পাকের নজির আছে যে ফুয়া চাইছুন ফুলি পাইছুন, আছে না? এনে ওরা বলাইছে জাকারু কাল উনসা, এক নবীর মা হইলাই আল্লাহর কাছে অন্য জিনিস চাই আমরা, আল্লাহ অন্যভাবে দেই, এই দিকে না দিয়া অন্যভাবে দেই না। আল্লাহর কাছে আমরা দোয়া করতাম
দোয়ার গুরুত্বর তো কোনো সীমা নাই। আল্লাহ কোরআনে বা কত কোরআন শরীফের সারা দোয়া এখনও করলে কতটা দোয়া হয়, সব দোয়া এখনও করিয়া হিজবুল আজমর ফয়লা হিজব হইল সব কোরআন শরীফের দোয়া আছে। কোরআন শরীফের দোয়া এই দোয়ার ইতিহাস যদি আপনি পড়তে দেখবা আপনার জীবনে প্রত্যেকটা দোয়া যে পরিস্থিতিত, কোনোটা নবী হলোর দোয়া অন্য দোয়া যে কোন পরিস্থিতিত খেয়ে কোন দোয়া করছেন, আপনি দোয়া করতে আরো দিল লাগবে। আমরা তো দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা। এই দোয়া কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতা হোক সুবহানাল্লাহ। কারণ এই দোয়ার ভিতরে সব আছে। দুনিয়াতে আল্লাহ হাসানা দান করতা কইছি আমরা, হাসানার মাঝে নেক বিবি, নেক আওলাদ, হালাল মাল সব থামাই গেছে। তার কারণে আমরা মক্কা শরীফ গেলে অন্যান্য খানো অন্য দোয়া পড়া হয়, কিন্তু রুকনে মানি আর রুকনে হাজার এর মাঝখানো এক দোয়া পড়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইনাটু বাড়তি হয় ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। অন্তর থেকে হোক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা নেক বিবিও হাসানা। এখন বিবি যে আপনার নেক, আপনার বিবি নেক, আপনি তালাশ করতে 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 আপনার নেক বিবি শাদি করছে। মানুষ নেক থাকি বধ হইতেও সময় লাগে না, আর বধ থাকি নেক হইতেও সময় লাগে না। এটা ভালো মানুষ বাদ হইতেও সময় লাগে না। কারণ আমরা রে বাদ মানাইবার লাগে 24 ঘন্টা শয়তানের চেষ্টা করি আমরা বাদ বানাই থাকি না। দেখুন জানি আপনি আখতা এখন মাত মাতিছেন, বড় ফস্তানি মনে হয় যে রে এই মাথান কিতা লাগি মাতিলাম, কিবা ইলা এক মাত মাতিছেন যে মাতর কারণে সারা জিন্দগির সুনাম নষ্ট হয়ে গেছে। আমরা তো বড় বড় মাত মাতি খাও, ক্ষমতার দাপটে আমরা বড় বড় কথা হই, কিন্তু কোথায় পর্যন্ত এই কোথায় যে আখেরা তো ক্ষতি হওয়ার কত বাদর কথা, দুনিয়ার যে মানুষ ধ্বংস হয়ে যায় এটার কত প্রমাণ আছে। বড় মাত এর লাগি আমরা হজরত সাহেব একটা শিক্ষা দিয়েছ যে মানুষের লোকের তুচ্ছ তাচ্ছিল্যর ব্যবহার আমরা করতাম না। আমি জীবনে কোনোদিন হজরত সাহেবুল্লাহ কাছ থেকে থুই শব্দ শুনছি না। উকিল শব্দ বহুত পুরানা মানুষ, জি খেরোর নাম হইতে হইলে অন্তত তাহলে যেভাবে সম্মান দেওয়া যায়। খেরোর বাড়ি যদি কোনো জায়গা হয়তো এই জায়গাটা একটু শুনতে খারাপ লাগে, তো কোনো বালা নাম থাকে তো একটা তাই গর্দিসুরি সাহেব রহমতুল্লাহ আলাই তান বাড়ে গর্দিসুর আছে না ইল্লা কোনো জায়গা। অর্থাৎ মানুষের ওলা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান বুঝলে। তো মানুষে হেও প্রতিপন্ন করবার লাগি এর কারণে যারা কম বক্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ছোটো করে দেখবার লাগি যত চেষ্টা আছে, আর আমরা হই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিতত্ত্ব তালাশ করলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল খালক সর্বপ্রথম সৃষ্টি হবে সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম সৃষ্টি এটা কোনো আবেগী কথা নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান ফয়জুল বারি কিতাবের মধ্যে এটা খুব প্রতিষ্ঠিত করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল খালক। এই আউয়ালুল খালক হইলা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা হকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাকের হকিকত নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মদীর ফয়জ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم
সকল নবী হল কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরে আও রাশফান মিনাদ দিয়ামি। রসুল পাকলামর ফয়জর দরিয়া থাকি হয়তো বা এক খুঁড়ো লইছইন আন্নায় এক ফুটা মুসলদারে বৃষ্টি থাকি এক ফুটা লইছইন নবী হলে হোক সুবহান। রসুলে পাকলাম এইটাও একটা কথা, যেগুলো আছে না বলে 40 বছরের আগে আর রসুলে পাকলামের কোনো মর্যাদা তারা সরিয়ে লাভ নাই বলে না। সৃষ্টির প্রথম থেকে বিভিন্নভাবে ফয়েজ লাভ করছেন হইরা যে কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। অন্য নবীও হইলা হেকমতর জের জবর নুকতা আর রসুলে পাকলাম হইলা ইবারত বললি فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطق بفمه। তুমি সাইজ করতে করতে আনিয়া ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এক প্রেক্ষাপট এক সময় রসুলে পাক ইসলামে এক কথা হয়েছে যে সময় বছর নাই না রে অন্যান্য বিভিন্ন খেতাব দেওয়া দল কাবির আল্লাহ কই না যাতে বছর কিন্তু এমন এক বছর যে বছর আল্লাহ তান আর মিসাল আর খেরুরে আল্লাহ ইসলাম ইয়াখলুকিল্লাহু মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পেল, যার কারণে রসুলে পাকলামের ওয়ালাদত শরীফর আলোচনার লগে তার মর্যাদার বহু সম্পর্ক রয়ে গেছে, মর্যাদার সম্পর্ক রয়ে গেছে। কিন্তু রসুলে পাক ইসলামে মিম্বর খাড়া হইয়া তান হাসব নসব বয়ান করছে। রসুলে পাক ইসলামে তার মর্যাদার বিভিন্ন দিক আলোচনা করছে। অথচ আল্লাহ হাবিব ইসলামে তাই নিলাম মরকজুল মুতাওয়াজিন, যে দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সব বিনয়ের মরকজ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে বড় ছোট হইয়া কথা কইছেন, কিন্তু আল্লাহ জানে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সৃষ্টির মধ্যে অদ্বিতীয় মর্যাদার অধিকারী, আর সেই মর্যাদাটা সৃষ্টির প্রথম থেকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে তৌলুদ শরীফ পড়ি, অনেক আগ থেকে আলোচনা শুরু হয়, অনেক আগ থেকে আলোচনা শুরু হয়। এ আলোচনা লোকে তার মর্যাদার সম্পর্ক দুই একবার দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবুয়তের দলিল লোকে এটার কিন্তু সম্পর্ক এর লাগে দালাইলুন নবুয়ত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়ত কিতাব লেখছেন। এই কিতাবও রসুল পাকলাম দুনিয়াত আগমনের আগর অসংখ্য ঘটনা ফলাস আলোচনা খেনে করলাম বলে আল্লাহ নবীউল আম্বিয়া ওয়ার নবী ওয়ার দলিল হলিলের মাঝে রয়ে গেছে। এর লাগি বৈশতের আগে জুহুরে নবুয়তের আগে যত ঘটনা হয়েছে এই ঘটনাগুলোর নাম হইল ইরহাসাত। আর ইরহাস শব্দের অর্থ হইল ফাউন্ডেশন, নবুয়তির ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ফাউন্ডেশন। যাই হোক, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদত শরীফর এই মাসের শুকরিয়া আদায় করতাম কিলা, এটা আমরা রে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি নিজে এটার সমর্থন করিয়া, তাই যদি সমর্থন করতে না তো হেসে দিয়ে গিয়া কইলাম মানে এটা ঠিক নাই, সমর্থন করিয়া কইলা যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাবিলুনা বিশারে মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইদ ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ومما جرب من خواص أنه أمان بذلك العام وبالسعادله بنيل البغية والمرام
এই মহফিল করলে আল্লাহ আমরা শান্তিতে রাখার, আগামী বছর শান্তিতে রাখার একটা আশা আমরা করতে পারি। আল্লাহ আমরা তৌফিক দিতে। আমি বেশি লম্বা হলাম না। আমি এরা তো এক সময় আমরা প্রিন্সিপাল সাহেব যে কিছুটা নিরাশ হয়ে গেছিল যে হজরত বড় সাহেব তসিফ আনবা কিনা। ইনশাল্লাহ বলানো কিছু আইবা, আইলে আমরা কর্তৃপক্ষকে তো অনুরোধ করবা যে কিছু সময় যে জিকিরও মফিল হয়। কারণ জিকির সবে আমরা মুখস্থ জিকির করতাম পারি, কিন্তু জিকির যারা দিল আগুন লইয়া জিকির করে, এই জিকিরের একটা তাসির আছে। তাসির আমরা পড়াশোনা করি, পড়াশোনার একটা তাসির আছে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত রিয়াদ বলেন এমনের বাদশাহ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সর্বত জোর ভরিয়ে দিস বিসমিল্লাহ হইয়া খাইছে। এই ঘটনা যে শাহজালাল সাহেব থেকে শুরু হয়েছে সাহাবায়ে কেরামের ঘটনা আছে। মানুষের ইয়াকিন যে আমরা ওজাই পড়ি, দোলাই শরীফ পড়ি, দুরূদ শরীফের সবচেয়ে উত্তম ওজিফা। এখানে আমি হইলাম সবচেয়ে উত্তম ওজিফা দোলাই শরীফ লেখা হয়েছে। আর এর বার্তাকে দুনিয়ার সারা সুফি বুজুর্গ ওজিফা হইল দোলাই শরীফ। প্রত্যেক দিন পড়ি না, ফয়েজ থেকে মহরুম হইল ওই যায় মানুষের সবসময় নেকাম করতা। আহবুল আমালে ইলাল্লাহি আদম হইন কাল্লা, সবসময় যে কাম করা হয় বুঝলেননি। সদকা খয়রাত করেন, সব সময় কিছু কিছু সদকা খয়রাত করেন। আপনি আসরের নমাজের সুন্নত গরমা কেনা, কিন্তু এই সুন্নতর ফয়েজের একটা যে একটা ঘটনা যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার ইয়াদ ধরে আমি এখন কদিনকে অসুস্থ তাই বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা নাইনি শামসুদ্দিন ইলতুতমিশ। আচ্ছা, তাই একটা শর্ট লাগাইছিল যে আমার জনগণ নমাজিন পড়বা যে কোনোদিন আসরের সুন্নত মিস হয়েছে না। আসরের সুন্নত মিস হয়েছে না আমার জান আসরের সুন্নত গৈর মুআক্কাদা মিস হইতো না, এর মুআক্কাদা তো মিস হওয়া দূরের কথা যে, কিন্তু শেষ পর্যন্ত এই মেয়ারের মাঝে তাইনু টিকিলা জনগণ নমাজ বাধ্য হয়ে তেন পড়াইলা। কিন্তু তেন জীবনেও চাইছই না যে কেউ জানো। বাদশাহগুলোর মাঝে, রাজা বাদশাহগুলোর মাঝে বলি বুজুর্গ হলো আসলা বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ, অন্যদিকে বহুত বড় দরজার বলি। ইতার ইতিহাস দুনিয়াত বদলানি হয়েছে, ভারত ইতিহাস পড়া হয়। বাদশাহ আলমগীর যে মুঘল বাদশাহগুলোর মাঝে সবচেয়ে নাউজুবিল্লাহ জালিক নিকৃষ্ট মানুষ, তারা ইতিহাসও লেখছে। ইতিহাস বদলানি বড় জুলুম। ইতিহাস মিয়ানমারের ইতিহাস বদলাইয়া মুসলমানকে উচ্ছেদ করল। ইতিহাস এর লাগে সঠিক ইতিহাস যে ইতিহাসে যারা বদলায়, প্রত্যেকটা মানুষের একটা তার জীবনের একটা ইতিহাস আছে না এনি। এখন আমরা একজন মানুষের ইতিহাস লিখতে, ইতিহাসে বিকৃত করা বালা মানুষের বাদ বানানি যারাও চেষ্টা করছে, এরা শেষ পর্যন্ত নিজে বেইজ্জত বেহুনত হয়েছে। ঠিক অনুরূপভাবে অতিরঞ্জিত ও কোনটা ইতিহাস লেখা, এটাও তো মিথ্যা একটা জিনিস। এই ইতিহাস যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরাম হইলা রসুল পাক সাল্লামের ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লামের ব্যাখ্যা অর্থাৎ ব্যাপকভাবে রসুল পাক সাল্লামের দেখতে গেলে সাহাবায়ে কেরাম দেখতে। তা আমরা আল্লাহ তৌফিক দিতা, আমরা দৈনন্দিন যে রুটিন যেটা, এর মাঝে সবচেয়ে শক্ত রুটিন হল নমাজের রুটিন। কারণ নমাজের গাফলত তরিকতের বুজুর্গ হলে তওবা বয়তর করে সবচেয়ে কঠিন ওসিয়ত হলেন যে ৫ ওয়াক্তের নমাজের সুন্দর করে পড়বা।
আল্লাহ আমরা নমাজের গাফলত দূর করে দিক সুখান। এই নমাজের মানে বহুত স্তর আছে, এই নমাজের বহুত স্তর আছে। সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে আব্দুল হাই সাহেব তার খলিফা, এই আব্দুল হাই লখনৌই সাহেব না, এই আরেক আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তাই কইছিল যে আমি সাহাবায়ে কেরামে যেভাবে নামাজ পড়ছেন তার মুর্শিদরা কইছিল যে আমিও এইভাবে নামাজ পড়তাম। তাই তওজ্জু দিলা, তাই সাহাবায়ে কেরামে যেলা নামাজ পড়লাম। নমাজের মাঝে বহু স্তর আছে। এই নমাজ হজরত সাহেব কিবলা আলিম ফরমাইতা যে নমাজ শান্তিতে পড়বো, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে শান্তি করে। আল্লাহ আমরা শান্তিতে নমাজ পড়বার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এখন নামের কারণে এখন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। এখন মানুষের বহুত লাঠি আছে, এখন মানুষের যদি তার আব্বার লাঠি ইচ্ছা তার কাছে আলাদা। বিশেষ করে বাপ দুনিয়াতে গেছেন কি বাপের লাঠি একটা তুইয়া গেছেন, বাবার লাঠি গোয়াতে লইয়া কি দেখলে মহব্বতে ভিতর পড়ে যায়। মদিনা শরীফের মসজিদের নমাজের ফজিলত বেশি, আমি মনে করি মোটেও এই কারণে অত বেশি আকর্ষণ মানুষের মদিনা শরীফের মসজিদের লাগি না। মসজিদের নবী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। এই মদিনা শরীফ মদিনাতুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে নিসবত করা হয়েছে, তার কারণে মদিনার প্রতি মানুষের তো মহব্বত। যার কারণে আদব লাগছেন যে মদিনা শরীফর প্রত্যেকটা ভাড়া দিতে মদিনা শরীফ গিয়ে আপনি চিন্তা করতা এই কোন জমিনের উপরে ভাড়া দিলাম, যে জমিনও দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থাকছে। হয়তো বা হইতে পারে আমি যেদিকে যাইলাম এখানেও কদম মোবারক লাগছে রাসূল পাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। মানুষ এর লাগি বালা সহবতের দরকার। হজ মানুষ যায়, আরেক বুক বিলাস করলা মানুষের লোক ধরে যদি কোনটা হাসিল হতো, আরেক জাহিদ মানুষের লোক ধরিয়া যায় যদি তে হীন যাওয়ার বাদে, কারণ একজনের সঙ্গীর তাসির মানুষের ব্যাপারে আমরা ভালো ওইতাম ভয়লার নিজে মানুষে আমরা মনে করতাম যে আমার সঙ্গী সাথী যারা যদি আমার প্রভাব তারা উঠে পড়ে হয়তো বাদ প্রভাব পড়বো আর নয় বাদ ভালো প্রভাব পড়বো। আমি পরিবারের প্রধান, আমি একজন পাক্কা নমাজি, আমি পরিবারের প্রধান, আমি একজন সুখী মানুষ, আমি পরিবারের প্রধান, আমার মাঝে বকারিমে আখলাক আছে, ইনশাআল্লাহ আপনার প্রভাব পড়ব। তবে কোনো সময় আছে মুঠেও আপনার আওলা যদি না করতে পারে, নূহ আলাইহিস সালামের প্রভাব পড়ল না তার সেটা হইল আপনি সবর করতে হইবা, কিন্তু অন্য রূপে পড়ব প্রভাব। আমরা অভিজ্ঞতা থেকে দেখছি যে সাহেব কিবলা আলিম মাহতারামের খান্দা লইলে মানুষের ভিতরে একটা আগুন মানুষের ভিতরে জ্বলত। সেনে বলে আগুন জ্বালাই যায় না। ওই কবিতাটা বলি গেছি, বড় সুন্দর একটা কবিতা আছে। আগুন আরো একজনের কাছে ফার করা লাগে না, আগুন একজনে তার কাছে নেওয়া লাগে। হয়েছিল নি একদিন যে এক বুজুর্গ মরি দিয়েছেন, আমার ইয়াদ পড়ে বাইজিদ মুস্তামি সাহেব গেছে, বহুত দিন রয়েছেন কিন্তু কোনটা আসিল হয়েছে না। এই বুজুর্গে এই কইলা বলে মরি দিয়েছেন বলে আমি কোনটা পাইলাম না আপনার কাছে, অতদিন রইলাম। বলে তুমি পাইছো না, ভাইবার লাগে একটা ফত আমি কয়ে দিই, বলে তুমি এক টুকরি আখরুট খরিদ করি আনো আর মসজিদের দরজাত গিয়া বইয়া
আর মানুষের কইব বলে আমার কাছ থেকে যদি আমার যদি জুতা দিয়ে বাড়ি একটা মারতে আমি আখরোট একটা দিব, আস্থা টুকরি যেগুলা শেষ হইব ওই সময় আইও আইয়া আল্লাহ তুমি কিছু হইবাই। আর আল্লাহর অলিয়ে ধরিলে ভিতরে কেটা আছে, অহংকার আছে, এগুলো যত সময় যাইতো না এই নগিয়া কোনো মারিফতও হইতো না। মানুষের আল্লাহ বিভিন্ন গুণাগুণ দান করেন, আর এটা একটা পরীক্ষা মানুষের লাগে। একজন মানুষ ধনী, এটা তার ভিতরে আমাই যায় যদি নাও ডুবাই দিব না, আমি একজন ধনী বলে বড় মুসিবত যেটা আমার বহুত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এক বড় চেয়ারও বইছি, আমি একটা বড় মুসিবত যেটা, কারণ আমি নাও মাঝি হয়েছি। আর ঘরে কিছু মানুষ তারা মনে করে যে আমি তো নৌকা বাইয়া লইয়া যেতাম কি ভালো, আসলে আমি যে আমার দুর্বলতা, আমি তো নাও এই দেউর মাঝে লইয়া যাওয়া বহুত মুশকিল আছে। এই কথা খেয়াল রাখলে সবসময় আপনি হুঁশিয়ার থাকবা। আল্লাহ আমরা হুঁশিয়ারির সাথে দায়িত্ব আদায় করার তৌফিক দিচ্ছ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، أنك أنت الله، أنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, বড় মেহরবানি করি আপনারে বহুত নিয়ামত দিছ, এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত আমরার বাচ্চা কাচ্চা তুমি আপনারে দান করছো। আর দোয়া শিখাই দিছ আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, এই কঠিন পরিবেশের মাঝে, নোংরা পরিবেশের মাঝে আমরা ইমানের সাবিত কত রাখো। আয় আল্লাহ, আমরা দিল শান্তি দান করো। আমরা বীর মুর্শিদের দোয়া করতে আর হইতা আল্লাহ, তোমার গোলামি লাগি আমরা মুতমাইন বানাইলাম। আল্লাহ, গোলামির মাঝে ইতমিনান দান করো, ইতমিনান কলবের সাথে নামাজ পড়বার তৌফিক দাও, ইতমিনান কলবের সাথে দান খেরাত করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের চকুর মুসিবত থেকে বাঁচাও, চকুর গুনাহ থেকে বাঁচাও, জবানের গুনাহ থেকে বাঁচাও, অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে আমরারে বাঁচাও, আমরারে সাহায্য করো মওলা। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। ইয়া আল্লাহ, মিলাদুন নবীর মাস, তোমার হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনছেন। এই মাসের যত ধরনের শুকরিয়া আছে ওলাদত শরীফর আদায় করবার তৌফিক, বেশি বেশি করে দরুদ শরীফ পড়িয়া তোমার হাবিবর হক আদায় করবার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে লাখ কোটি সালাত ও সালামের হাদিয়া তোমার হাবিবর দরবারে পৌঁছাই দেব। বহুত বিমারি হল আমরা আছি আল্লাহ, আল্লাহ বিমারি হল শিফা নেই। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে সোয়াল করি, মানুষের কাছে সোয়াল করলে মানুষ বারবার খুঁজিলে মানুষ নারাজ হয়, আর তোমার কাছে বারবার না খুঁজিলে তুমি নারাজ হো। আল্লাহ, আমরা তো বড় বিপদী বলা। আল্লাহ, ওনার মুসিবত দাদা হলোর মুসিবত দূর করে দাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবে ফরমাইছেন ভালো খাম যে সময় ভালো খামের দিল খুশি, ওইটা ইমানের আলামত। আল্লাহ, যত ভালো খাজ আছে তার মহব্বত আমরা দিল। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন, ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ, আমরার মধ্যে বহুত লাইলাজ বিমারিও বলা শুনতে,
তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইরা আপনার বিমারি হলে শিবায় না তোলা আল্লাহ বহু মানুষ রুজি রোজগারের লাগে বড় বেবল হইয়া করি না বহুবার সে খলিজার টুকরা হলে বিদেশের জমিনও ফাটাইয়া বাচ্চা কাচ্চা মুসিবতের মাঝে আসে দিয়া আল্লাহ আল্লাহ আপনার বাচ্চা কাচ্চাকে তুমি শান্তিতে রাখো বলা আল্লাহ আপনার বহুত মায়ার মানুষ সকল দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে যারা বহুত হক আপনার উপরে আছে ইয়া আল্লাহ আপনার মুর্দেগাল হলরে মাফ করি দেও খাস করি আপনারা আবা আজদাদ তমাম মুর্দেগাল হলরে মাফ করি দেও ইয়া আল্লাহ এমন এক ওসিলা জায়গার মাঝে তোমার ওলিয়া ইয়া মসজিদ বানাইছিলা ইয়া আল্লাহ এই জায়গায় আবাদ করছো আল্লাহ এর জেজা তোমার ওলি আপনার বীর ও মসজিদ রে দান করো আল্লাহ এই জায়গায় তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ